হ্যালো বন্ধুরা, তো আজকে চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। আমি এখন যে জায়গায় এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। তো তোমরা দেখতেই পেলে আমি কোথায় দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে নদীর মাঝখানে দাঁড়িয়ে আছি। এটা হলো টাঙ্গন নদী। তো এখন জল কম, সব জল শুকিয়ে গেছে, মাঝে মাঝে একটু জল আছে। তো এখন তো বুঝতে পারছো, এখন জল শুকাবে। এখন তো বসন্তকাল পড়ে গেছে প্রায়। বসন্তকালে তো জল শুকায় যায়, বর্ষাকালে আবার জল ভরবে নদীতে। তো হচ্ছে সামনেই তো শিব পূজা 8 তারিখে। তো শিব পূজার সময় হয়তো আমরা এখানে শিব পূজার এখানেই আছি, প্রায় নরবরিয়া শিব পূজা যেখানে হয় ওর পাশেই আছি। তো আজকে যে জিনিসটা দেখাবো তোমাদেরকে আমি, এটা হচ্ছে বেতার, মানে কুসুমুন্ডি ব্লকের নরবরিয়া শিব মন্দির। খুব জাগ্রত শিব মন্দির, সবার মুখে শুনছি। এখানে প্রচুর লোকজন আছে, প্রচুর দোকানপাতি হয়, বসে প্রচুর ভিড় হয়, মেলা হয়। তো সেই জিনিসটাই তোমাদেরকে আজকে দেখাবো। তো সামনে 8 তারিখে এখানে পূজা শুরু। পূজার দিন থেকে মেলা বসে যায়। তো পূজার পরেও আর কি কয়েকদিন মেলা থাকে। তোমরা আসতে পারো এখানে, আর কি দেখে যেতে পারো কেমন হয় মেলা, কেমন পূজা হয়। তো চলো তোমাদেরকে সেই মন্দির আরও অনেক কিছু আছে দেখার, সেগুলো দেখাই। এখন নদীর এখান থেকে উপরে যাব, চলো বন্ধু। এটাই সেই প্রাচীন ঐতিহ্য শিব মন্দির, চলো দেখাচ্ছি।
নদীর ওই পারে যেটা মূল মন্দির ওইখানে ছিলাম। এখন আমরা আসছি নদীর এই পারেও মন্দির আছে, এখানেও হয়, এই পারেও মেলা লাগে। মেলা একটাই কিন্তু নদীর এপার আর ওপার। ঠিক আছে, এখানে কী আছে না আছে সেটা দেখাচ্ছে ছিল। এখানেও মন্দির আছে, এখানে মন্দিরটা কাজ চলতেছে। তো ঠিক আছে বন্ধুরা, যে বেথারের যে নরবরিয়া শিব মন্দির সেটা তোমাদেরকে যতটুকু পারলাম সেটুকু দেখালাম। তো 8 তারিখ থেকে মেলা, শিব মেলা। কেউ যদি আসতে চাও, তোমরা যদি কেউ আসতে চাও তাহলে অবশ্যই চলে আসবা। এখানে কেমন মেলা বসে না বসে আসলে দেখতে পারবা। আর হচ্ছে আসবা সবাই, আশা করি দেখে যাবে মেলাটা কেমন হয় এখানকার সে প্রাচীন যুগের শিব মন্দির। তাহলে আসলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে।